এখন সিলেট শাহজালাল মাজারে এবং জিয়ারতের জন্য সে ইতিমধ্যে ভিতরে যাচ্ছে। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা আপনারা অবশ্যই সহায়তা উপভোগ করুন আমাদের আজকের ভিডিও যে অবস্থা। তা যাই হোক, শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আমরা আছি এবং একদম ভিতরে, যেখানে বাংলাদেশের আলোচিত সমালোচিত হিরো আলম আসছেন এখানে জিয়ারত করার জন্য এবং তাকে এক নজর দেখার জন্য কিন্তু অনেক মানুষের ভিড়। তাছাড়া গণমাধ্যম কর্মীরাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি শাহজালাল মাজার শরীফ থেকে। আমরা এখানে মানুষের যে অবস্থা এবং পরিস্থিতি সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে অনেকেই আসছেন এবং প্রচুর মানুষের আগমন ঘটছে। এখানে গণমাধ্যম কর্মীও কিন্তু প্রচুর রয়েছেন। সব মিলিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি, মূল মাজারে অবস্থান করছি। তো যাই হোক, এখানে আপনারা দেখছেন হিরো আলমকে মাজার জিয়ারত করছেন এবং এই পাশে আছি আমরা। অবশ্যই আপনারা আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভটি। এখানে মাজার জিয়ারতে হিরো আলম আছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে হিরো আলম মাজার জিয়ারতে এসেছেন। মাজার জিয়ারত শেষে তিনি কি বলেন সরাসরি হিরো আলম আপনারা দেখছেন এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে এসেছেন। তাছাড়া এখানে জিয়ারত করার জন্য মাজারে চলে এসেছেন এবং সেখান থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে হিরো আলমকে দেখার জন্য এখানে যারাই দেখছেন তারাই কিন্তু এক নজর চলে আসছেন হিরো আলমকে দেখার জন্য। তাছাড়া গণমাধ্যম কর্মী এবং সোশ্যাল মিডিয়ার অনেক সংবাদকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, সবাই উপস্থিত রয়েছেন। তো আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তিনি এখানে বসে গেছেন শাহজালাল ইয়ামনির মাজার শরীফের নিচে বসে হয়তো দোয়া দুরূদ করবেন এবং পরবর্তীতে তিনি এখানে মোনাজাত করবেন। তো আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। যাই হোক, প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফ। একদিকে পবিত্র মাজার ইয়ামন থেকে আসা, আজ থেকে প্রায় 750 বছর আগেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, যিনি 360 জন আউলিয়া নিয়ে আসছিলেন সুরমা নদী পার হয়ে এবং এখানে স্নান করেছিলেন এবং সেই মাজার আউলিয়াদের বাদশাহ যিনি শাহজালাল ইয়ামন, তিনি এখানেই শায়িত আছেন, শুয়ে আছেন। আমরা তার মাজার শরীফ থেকে সরাসরি। তাছাড়া বাংলাদেশের আলোচিত সমালোচিত, যেটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছিলাম, হিরো আলম এসেছে। হিরো আলম প্রচুর মানুষের আগমন ঘটেছে মাজার প্রাঙ্গণে এবং সেখানে বসে সম্ভবত মোনাজাত করছেন নিচে বসে। বাংলাদেশের আলোচিত সমালোচিত হিরো আলম এখানে এসেছেন এবং আমরা সেটাই আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি পবিত্র মাজার শরীফ থেকে সরাসরি। তো দর্শক, আসলে আলোচনা সমালোচনা সবসময় কিন্তু রয়েছে হিরো আলমের, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি মাজার জিয়ারত করে তিনি আবার ফিরে আসছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখানে শত শত মানুষের উপস্থিতি, গণমাধ্যম কর্মী, সোশ্যাল মিডিয়া কর্মী সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং সবাই কিন্তু হিরো আলমকে এক নজর দেখার জন্য কিন্তু অধীর আগ্রহ হয়ে বসে আছেন। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, যাকে ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছেন। তিনি সংসদ নির্বাচনে, উপনির্বাচনে অংশগ্রহণ করে, আপনারা জানেন, তাকে নিয়ে সারা বাংলাদেশের
সব লেভেলের মানুষ, সব ধরনের মানুষ কিন্তু কথা বলেছেন সোশ্যাল মিডিয়া তথা সংবাদ মাধ্যমে। সেই হিরো আলমকে দেখার জন্য কিন্তু সবাই ছুটে আসছেন। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের অনেক ভিড় দেখা যাচ্ছে এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে অনেকে আসছেন। আমরা তাকে দেখানোর চেষ্টা করছি, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফ। তাকে আসলে দেখা খুবই কঠিন, কারণ ছোটোখাটো মানুষ থাকার কারণে অনেকটা মানুষের ভিড়ে পড়ে যান, কিন্তু শুধু মানুষের ভিড়টাই কিন্তু দেখা যায় বেশিরভাগই। তো আপনারা সাথে থাকেন, আমরা কথা শোনার চেষ্টা করব তিনি আসলে কি বলছেন এবং সিলেটে আসার মূল কারণটা কি, এবং ওনার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা ওনার কাছ থেকে বক্তব্য জানার বা শোনার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। বাবুল ও সিঁড়ির মুখে রাখি দিয়ে উপরে, বুঝছো রে, বা অন্য রাখি তো জামালা কম হইব। এরে অন্য রাখি তো জামালা কম হইব, জামেলা কম হইব। একটু পিছনে যাই হোক, আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি মাজার প্রাঙ্গণ থেকে এবং মাজার শরীফ থেকে। সিলেটের 360 আউলিয়ার বাদশাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে বাংলাদেশের আলোচিত সমালোচিত হিরো আলম অবস্থান করছেন এবং জিয়ারত করে বের হয়ে আসছেন। গণমাধ্যম কর্মী সহ অনেকেই দেখার জন্য এবং বক্তব্য নেওয়ার জন্য অপেক্ষায় আছেন, অধীর আগ্রহে আছেন। আমরা তো পিছনে ছিলাম, আপনারা তো সামনেটাকে লাগি, পিছনে আসেন। আসলে অনেক মানুষের সমাগম ঘটেছে, বিশেষ করে গণমাধ্যম কর্মীরা সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা অধীর আগ্রহে আছি বক্তব্য শোনার জন্য, বক্তব্যটা আমরা শুনতে চাই, আমরা সেটা শুনবো। বাবা আজমল ভাই ঠিক না, অনেক মনে লইলি ভাই, অনেক পুনের জায়গা লইলি ভাই রাখতে। দেখেন কিভাবে মানুষের ভিড় দেখা যাচ্ছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আসলে দেখা যাচ্ছে না, তাকে দেখা যাচ্ছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। হিরো আলমকে এক নজর দেখার জন্য মানুষের কোনো অংশেই কমতি নেই, অধীর আগ্রহে আছেন মানুষ। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখেন কি অবস্থার মধ্যে আছে হিরো আলম, এক নজর দেখার জন্য তাকে মানুষের কি ভিড় রয়েছে আপনারা দেখেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। প্রচুর মানুষ, পুলিশ প্রশাসন রয়েছেন দেখার জন্য, প্রচুর ভিড়। এই সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। আসলে এত ভিড় মানুষের কি যে, এই আফজাল ভাই নিচে আসো, নিচে আসো, এই আফজাল ভাই নিচে আনো, এই নিচে আনো, উপরে হইতো না, নিচে আনো। নিচে আসেন, নিচে আসেন, নিচে নামো না আফজাল ভাই, নিচে নামো। এই শাহেদ অনেক ঝামেলা, তাকে এক নজর দেখার জন্য আপনারা দেখেন কি অবস্থা। আমরা আসলে চেহারাটা কিন্তু দেখাতে পারছি না, এখন ঝামেলা চলছে, ঝামেলা হচ্ছে। হিরো আলম এসেছেন সিলেটের মাটিতে এবং হিরো আলমকে এদিকে নিয়ে আসেন, নিচে নিয়ে আসেন। হিরো আলমকে নিয়ে ওই হুল্লোড় বাজারে নিচে রয়ে যাও না, আবুল, আবুল বাবা নিচে আন, ভালো নিচে আসেন, নিচে আসেন।
এই যাও, এই চুপ, এই নিচে আসেন, এই চুপ, নিচে আসেন, এই নিচে যাও, নিচে নামাও না কেন, ইনো ইলা লইবা গিলা নিচে লই যাও না কেন বা মোবাইলটা কার সরাও না আবুল এটা নিচে আনো না কেন, লগা যান না তো বক্কর ভাই ও মোবাইল নিচে নামাও, আবুল নিচে লই যাও। আরে ভাই মোবাইলটা ঢুকেন না হ্যাঁ ও তো একটু নিচে নামাও না, নিচে লই যাও না আবুল, আবুল, আবুল সরেন না ভাই ক্যামেরা ভাই ডাক্তার না ভাই ভাই টাঙ্গের নিচে নামাইলো কে ভাই নিচে নামাকো ভাই এটাকে দেখা যায় না তো, নিচে আনো না কেন, নিচে নামাকো ভাই একটু সাইড নিচে নামাও বে ভাই ভাই অ্যাক্সেস হয়ে যাচ্ছে ভাই আসতে ভাই এই ইসু ভাই ভালো ছিল না একটু তুই জনতার হিরো আলমকে ঘিরে রেখেছে 4-5 ধরে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আছি আমার ক্যামেরা তার মধ্যেও কিন্তু আমরা আছি। ভূমিকম্প হচ্ছে মনে হচ্ছে, একবার পড়ে গেছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হিরো আলম আছেন সিলেটের শাহজালাল এর বাটিতে এবং কিছুক্ষণ আগে জিয়ারত করেছেন এবং সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আছেন, যারা আছিলেন, যারা দেখছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সরাসরি আজকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফে কিছুক্ষণের মধ্যেই কিন্তু শত শত মানুষের উপস্থিতি এখানে ঘটে গেছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখেন আমরা এত মানুষের ভিড় এবং নেওয়ার জন্য কিন্তু কোনো অংশ মানুষের কমতি নেই, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এখানে গণমাধ্যম কর্মী সহ সোশ্যাল মিডিয়ার লোক সহ প্রচুর মানুষের সমাগম ঘটেছে, যা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। তো দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সিলেটের ব্যাগাজি থেকে। শেয়ার করুন, আমাদের চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আমরা আছি। হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি হিরো আলমকে। এই নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে আসেন। অনেকে ছবি দিচ্ছেন, ছবি সেশন করছেন, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। কোনোভাবেই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে মানুষের কোনো অংশের কমতি নেই। আমরা এই দেখেন কীভাবে বর্তমান সময়ে একদম নিকটবর্তী সময়ে আলোচিত সমালোচিত হিরো আলম নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু আরও সমালোচিত হয়ে গেছে এবং এখন দেখার জন্য কি অবস্থা মানুষের, আপনারা দেখেন অবস্থার শেষ নেই। প্রচুর পরিমাণ এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু এখানে কন্ট্রোল করতে পারছেন না এবং সব ধরনের মানুষ হিরো আলমের সাথে ছবি তোলার জন্য কিন্তু একটা ঝামেলায় যুক্ত হয়ে গেছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এমন অবস্থা মানুষের যে তাকে কিভাবে দেখাবেন, দেখানোর কোনো সুযোগ নেই। এই অবস্থার মধ্যে রয়েছে মানুষ। হ্যাঁ, শুধুমাত্র সংবাদকর্মী না, এখানে অনেক মানুষ কিন্তু ছবি তোলার জন্য কিন্তু চেষ্টা করছেন। বিভিন্ন সিকিউরিটি সহ তারা কোনোভাবেই তাকে নিয়ে যেতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। ওদিকে যাও, সামনে যাও। হ্যাঁ, হিরো আলমকে তো পাওয়াই যাচ্ছে না, তার সে ছোটখাটো থাকার কারণে তাকে দেখাই যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা হিরো আলমের। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ, হিরো আলমের অবস্থা আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। ভাই আমাদের সিলেটে আসছে ভাই, আমরা ভাড়া মাছ থেকে বাইরে বিপাদি
যাই হোক আপনারা দেখলেন এই দেখি এই দেখি তোমরা কি তার লাগি নয় আমার কি অবস্থা রে ভাই দেখেন অবস্থা হিরো আলমকে দেখার জন্য সব ধরনের মানুষ মানুষ দেখার জন্য অধীর আগ্রহে উপর থেকেও কিন্তু মাদ্রাসার ছাত্ররাও কিন্তু তাদেরকে হিরো আলমকে দেখার জন্য কি অবস্থা দেখেন চতুর্দিকে মানুষ সিলেটের পবিত্র মাটিতে হিরো আলমের যে আপনাকে শাহজালাল শাহপুরান 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত এই সিলেটের মাটিতে আগমন করেছেন বাংলাদেশের অগ্নিঝরা বক্তা এবং বাংলাদেশকে এই মুহূর্তে হিরো আলম হ্যাঁ যাই হোক চতুর্দিকে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে হিরো আলম সিলেটে আসছে এবং তাকে এক নজর দেখার জন্য মানুষের কোনো অংশ কমছে নেই এত ঝামেলা আপনারা দেখে এই আসেন গাড়ি দিয়ে চলে যাচ্ছে হিরো আলম বিদায় নিচ্ছে আপনারা দেখেন কিন্তু মানুষের কমছে নেই এবং উপর থেকেও ছবি ভাই হিরো আলম এমন অবস্থা জনতার হিরো আলম হয়ে গেছে আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে মনে হয় হিরো আলম আর একটু এত জনপ্রিয়তা তার গাড়ি ঘিরে এখনো সবাই গাড়ি আসে আমরা সেটা আপনাদেরকে দেখেন এই দেখেন হিরো আলম আসলে হিরো আলম সিলেটের শাহজালাল সরাসরি আমরা আপনাদেরকে তুলে রহমতুল্লাহ আলাহির মাজারে দেখা হয় আসলে এই মুহূর্তে মাজার জিয়ারত শেষে কিন্তু দেখা হয় আপনারা হয়তো দোয়া করে এই জায়গাতে প্রবেশ করবেন দেখা হয় না এই মুহূর্তে আমাদের কাছে উপস্থাপন করছি তার গাড়ির অবস্থা একদম খারাপ যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হিরো আলমের ছবি নেওয়ার জন্য সেলফি নেওয়ার জন্য মানুষের কোনো অংশ কমতি নেই এর তো ঝামেলা এটা তার প্রমাণ বোঝা যাচ্ছে যে বাস্তব প্রমাণ এত জনপ্রিয় হয়ে উঠেছে হিরো আলম যা এখানকার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে আজকের এই সরাসরি লাইভ হিরো আলমের এত জনপ্রিয়তা তার প্রমাণ আমরা এখান থেকে আপনাদেরকে তুলে দিলাম আজকের সিলেটের পবিত্র মাটিতে যে হিরো আলমকে দেখার জন্য এক নজর চতুর্দিক থেকে মানুষ এখন আপনারা দেখেন মাদ্রাসার ছাত্ররাও কিন্তু উপর থেকে হাত নাড়া দিচ্ছেন টাটা দিচ্ছেন এবং চতুর্দিকে মানুষ আর মানুষ আসলে অনেক ছোটোখাটো থাকার কারণে কিন্তু হিরো আলমকে অনেকেই দেখতে পারেননি মানুষের ভিড়ে কিন্তু হিরো আলম পড়ে গেছেন তো যাই হোক চলে যাচ্ছেন হিরো আলম এবং বর্তমান সময়ে আরও আলোচিত সমালোচিত হয়ে উঠেছেন তাদের এই যে নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে ওনার আসনের কি অবস্থা ছিল সাগর ভাই গত নির্বাচনের আসন নিয়ে তো আপনারা জানেন যে বাংলাদেশের এমন কোনো নেতাকর্মী নেই যে হিরো আলমকে নিয়ে কথা বলেননি সেই কারণেই কিন্তু হিরো আলম আরও আলোচিত সমালোচিত হয়ে উঠেছেন এবং একদম গ্রামগঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু হিরো আলমকে চিনেন আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি তো দর্শক সরাসরি
সরাসরি আপনারা দেখেন নারী পুরুষ সহ সবাই কিন্তু তাকে এক নজর দেখার জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফে মিনিটের মধ্যেই কিন্তু ভিড় জমে গেছে। একদম মিনিটের সাথে সাথেই কিন্তু এত ভিড় জমেছে যে মানে কি বলবো, আপনারা তো ক্যামেরার সামনেই দেখছেন যে কি অবস্থা। সরাসরি আমরা আজকের লাইভটি আপনাদের কাছে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে তুলে দিচ্ছি। আপনারা লাইক ফলো করে সহযোগিতা করুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। হিরো আলম বের হয়ে যাচ্ছেন তার গাড়ি নিয়ে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করেছি। সিলেটের এই পবিত্র মাটিতে আপনারা দেখেন হিরো আলমকে এক নজর দেখার জন্য মানুষের কি পরিমাণ ভিড় ছিল, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। এটা না দেখলে বিশ্বাস করা যায় না যে হিরো আলমের যে এত জনপ্রিয়তা, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। গাড়ির ভিতরে বসে আছেন এবং ভিতর থেকে তিনি চলে যাচ্ছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। শেষ বিদায় নিচ্ছেন হিরো আলম, শাহজালাল মাজার থেকে চলে যাচ্ছেন এবং এখনও পিছে পিছে মানুষ আসছেন এবং গণমাধ্যম কর্মী সহ সোশ্যাল মিডিয়া সহ সাধারণ মানুষের কোনো অংশ কমতি ছিল না, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিয়েছি সরাসরি হিরো আলমের যে অবস্থা। আসলে এই বিষয়টাই তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম যে হিরো আলমের যে জনপ্রিয়তা, মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যে হিরো আলমকে ভালোবাসেন তার একটি বাস্তব প্রমাণ। হিরো আলম বাংলাদেশের জন্য একটি ইতিহাস আমরা মনে করব, যেখানে তাকে অনেক অবহেলা করা হচ্ছে, বিভিন্নভাবে তাকে লজ্জা দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তাকে অবহেলা করা হয়, তারপরেও কিন্তু সে রাজনীতির মাঠ, দেশের মাঠ কোনোভাবেই কিন্তু তিনি ছাড়ছেন না। তো ইনশাল্লাহ এখনও কিন্তু তার পিছে পিছে, গাড়ির পিছে পিছে অনেক লোকজন যাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সব ধরনের মানুষ কিন্তু তার সাথে ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য, তাছাড়া সোশ্যাল মিডিয়া গণমাধ্যম কর্মী যারা ছিলেন তারাও কিন্তু ব্যাপক চেষ্টা করেছেন তার ছবি এবং তার বক্তব্য নেওয়ার জন্য। কোনোভাবেই তার বক্তব্য আসলে পাওয়া যায়নি, তো আমরা আসলে সেটাই তুলে ধরার চেষ্টা করেছিলাম। দর্শক, আসলে সরাসরি আমরা যেটা দিয়েছিলাম হিরো আলমের অবস্থান তুলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে, আপনারা দেখলেন যে তার কি জনপ্রিয়তা, আকাশছোঁয়া জনপ্রিয়তা। সিলেটের পবিত্র মাটিতেও তাকে এক নজর দেখার জন্য মানুষের ভিড় কমতি ছিল না, মিনিটের মধ্যেই কিন্তু মানুষের ভিড় জমে গেছে এবং সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের যে অবস্থা, হিরো আলম আসার কারণে যে অবস্থা হয়েছিল সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিয়েছিলাম। হ্যাঁ, কি দাবা ভালো আছো? দেখছো নি? খুশি নি? আজ গামুরি আসি দিলে, হ্যাঁ 2 দিন অপেক্ষা হলো, দেখছো নি? শান্তি লাগছে তো সবাই? হ্যাঁ, যাই হোক, সরাসরি মাজারের প্রাঙ্গণ থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা যারা লাইভে আসছেন আমাদের চ্যানেলটি লাইক ফলো করে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন সবকে। হিরো আলম আসলে যেই রকম মানুষ হোক না কেন, তার জনপ্রিয়তা আকাশছোঁয়া, তার একটি বাস্তব প্রমাণ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে আপনাদেরকে দেখালাম। কি পরিমাণ মানুষের ভিড় ছিল, হিরো আলম চলে যাওয়ার পরেই কিন্তু আর মানুষ নেই। আপনারা দেখেন মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ আগে এখানে হাঁটা যায়নি, এমন ভিড় ছিল। তো দর্শক, এই ছিল আমাদের ভিডিও, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। শুধুমাত্র এই কারণে করা, হিরো আলমের যে জনপ্রিয়তা বা হিরো আলমকে মানুষ কীভাবে ভালোবাসে এই বিষয়টা দেখানোর জন্যই কিন্তু আমাদের এখানে আসা এবং এই ভিডিওটি করা। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সবসময় বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, সেই প্রত্যাশা সে আসে। হ্যাঁ, দেও কিতা দেখো কিতা কই দেয়, দেখছো নি হিরো আলম রে? দেখছো নি হিরো আলম রে? দেখার লাগে আইসুন না এমনি আইসুন? আচ্ছা আচ্ছা, তো কিতা বুঝলাম, মানুষ কেমন দেখলা? বাংলাদেশের সবচেয়ে একজন অন্যতম জনপ্রিয় ব্যক্তি। হ্যাঁ, আমরা জানি যে কয়েকদিন আগে সে বগুড়ার 6 আসন উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে, মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কাছে পরাজিত হয়, কিন্তু সে মাত্র 738 ভোটে পরাজিত হয়েছিল। আর হিরো আলম আজকের যে অবস্থা দেখলেন, মানুষের সেলফি তোলা, ছবি তোলা, এটা নিয়ে কি বলবে? কেন্দ্র করে দেখছেন তো হাজার হাজার লোকের সমাগম হয়েছে শাহজালালের মাজারে। বিশেষ করে হিরো আলম এটাই নির্বাচনে অংশগ্রহণ করে এটাই প্রমাণ করছে যে বর্তমান সরকারের অধীনে আসলে নির্বাচন সম্ভব।
হ্যাঁ, এই জন্য আমি তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আচ্ছা আচ্ছা। এই যে এত মানুষের মানে তার সাথে সেলফি নেওয়ার জন্য যে মানুষ যে টানা হেঁচড়া করেছে, এটাকে কিভাবে দেখছো? মানে জনপ্রিয়তার অবস্থা মানে কিভাবে দেখছো? বর্তমান সময়ে যে হিরো আলম বাংলাদেশের যে অন্যতম সেরা 10 জনের মধ্যে একজন জনপ্রিয় ব্যক্তি এবং সে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে এবং আমি আশা করি যে আগামীতে সে তার কাঙ্ক্ষিত কাহালু এবং নন্দীগ্রামের সংসদ সদস্য হয়ে এই এলাকার কাজ করতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে আলোচিত সমালোচিত হিরো আলমকে এক নজর দেখার জন্য পবিত্র মাটিতে মানুষের কমতি ছিল না, সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন এবং তার সাথে একটি সেলফি বা একটি ছবি তোলার জন্য কিন্তু সবাই ভিড় করেছিল। তো সেই বিষয়টাই শুধু আপনাদেরকে উপস্থাপন করলাম। হিরো আলম যেই হোক না কেন, যেই জায়গা থেকে উঠে আসুক না কেন, তার জনপ্রিয়তা, তার ভালোবাসা প্রত্যেকটি মানুষের, একদম সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তার প্রমাণ আজকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে এটাই আমরা উপস্থাপন করলাম। মোবাইল লোকে আসেনি।